হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 6 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। IQAR এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 অনুযায়ী PM 2.5 মাত্রার নিরিখে বায়ু দূষণের দিক থেকে ভারতের অবস্থান কত? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 4 এবং অপশান ডি 6। সঠিক উত্তর অপশান ডি 6। নেক্সট, IQAR এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর? অপশান এ নয়াদিল্লি, অপশান বি ইসলামাবাদ, অপশান সি ঢাকা এবং অপশান ডি জাকার্তা। সঠিক উত্তর অপশান এ নয়াদিল্লি। নেক্সট, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল? অপশান এ পাকিস্তান, অপশান বি মিশর, অপশান সি তুরস্ক এবং অপশান ডি উপরের সবগুলো। সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলো, অর্থাৎ পাকিস্তান, মিশর এবং তুরস্ক। নেক্সট, ভারতীয় বিদেশমন্ত্রী G7 বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করতে কোন দেশে ভ্রমণ করেছিলেন? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি জাপান, অপশান সি ফ্রান্স এবং অপশান ডি জার্মানি। সঠিক উত্তর অপশান সি ফ্রান্স। নেক্সট, ভারতের হালনাগাদকৃত এনডিসি অনুযায়ী 2035 সালের মধ্যে জীবাশ্ম বহির্ভূত জ্বালানি ভিত্তিক স্থাপিত বিদ্যুৎ ক্ষমতার নতুন লক্ষ্যমাত্রা কী? অপশান এ 50%, অপশান বি 55%, অপশান সি 60% এবং অপশান ডি 65%। সঠিক উত্তর অপশান সি 60%। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর
তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। 2035 সালের জন্য ভারতের হালনাগাদকৃত কার্বন শোষণ লক্ষ্যমাত্রা কী? অপশান এ 2 থেকে 3 বিলিয়ন টন, অপশান বি 3 থেকে 3.5 বিলিয়ন টন, অপশান সি 3.5 থেকে 4 বিলিয়ন টন এবং অপশান ডি 4 থেকে 5 বিলিয়ন টন। সঠিক উত্তর অপশান সি 3.5 থেকে 4 বিলিয়ন টন। নেক্সট, বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? অপশান এ 20শে মার্চ, অপশান বি 21শে মার্চ, অপশান সি 22শে মার্চ এবং অপশান ডি 23শে মার্চ। সঠিক উত্তর অপশান ডি 23শে মার্চ। নেক্সট, লিপুলেখ গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত যেখানে 7 বছর পর চীনের সাথে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে? অপশান এ সিকিম, অপশান বি মিজোরাম, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশান সি উত্তরাখণ্ড। নেক্সট, কোন ভারতীয় যুদ্ধজাহাজ মরিশাসের 58তম জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ করেছিল? অপশান এ আইএনএস ত্রিখণ্ড, অপশান বি আইএনএস প্রচণ্ড, অপশান সি আইএনএস কাবেরী এবং অপশান ডি আইএনএস ভাইজান্তি। সঠিক উত্তর অপশান এ আইএনএস ত্রিখণ্ড। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কে নেপালের 47তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন? অপশান এ বলেন শাহ, অপশান বি সুশীলা কার্কি, অপশান সি কেপি শর্মা ওলি এবং অপশান ডি রবি সুশান্ত। সঠিক উত্তর অপশান এ বলেন শাহ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।